এক কাপ গরম চা বাড়িতে কাজের ফাঁকেই হোক, অফিসে সেই ছোট্ট ব্রেকে বা রাস্তায় চলার পথে, চা আমাদের অনেকেরই প্রিয়। আর আজকে শেয়ার করে নিলাম ইজি ওয়েতে জাফরানি চায়ের রেসিপি আপনাদের সাথে। নতুন বন্ধু, পুরনো বন্ধু সকলকেই জানাই পূজার পর্বতে স্বাগত। তাহলে চলুন তৈরি করা যাক জাফরানি চায়। এখানে আমি নেব 2 কাপ জল, যেটা আমি এখানে 1 কাপ দেখাচ্ছি, কিন্তু দেওয়ার সময় 2 কাপ নেব। নিয়েছি 1 কাপ দুধ, ব্রাউন সুগার, একটু কেসার আর 3 থেকে 4টে এলাচ। এরপর এলাচটাকে আমি মর্টার আর পেসেলে দিয়ে ভালো করে এটাকে ক্রাশ করে নেব, যাতে জলে দিলে এটার ফ্লেভারটা ভালো করে বেরিয়ে আসে। এরপর কেসারটাকে হালকা হাতে একটুখানি ক্রাশ করে নিচ্ছি, যাতে কেসারের কালারটা জলে বা দুধে দিলে সেটার কালারটা ইজিলি বেরিয়ে আসে। এখানে আমি নিচ্ছি 2 কাপ জল, যেটাকে আমি ফুটিয়ে প্রায় হাফ করে নেব, অর্থাৎ 1 কাপের মতন হবে। দিয়ে দিচ্ছি ক্রাশ করে রাখা এলাচ, দিয়ে দিলাম 1.5 চামচ চা পাতা। এখানে বলে রাখি, যদি গুঁড়ো চা হয় তাহলে একটু কম ফোটাতে হবে, মানে সেটা পরিমাণ মতন কম দিতে হবে। আর যদি পাতা চা আর গুঁড়ো চা মেশানো হয় তাহলে এভাবেই ফোটাতে হবে। 2 কাপ জলের পরিমাণটা একটু কমে আসলেই রেখে দিলাম নাবিয়ে সাইড করে। এরপর এখানে অ্যাড করে দিলাম অন্য একটা পাত্রে 1 কাপ মিল্ক, তার সাথে দিয়ে দিলাম ব্রাউন সুগার, আপনারা চাইলে গুঁড়ো ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম ক্রাশ করে রাখা কেসার। বন্ধুরা, আমার চ্যানেল পূজার পর্বতে তোমরা পেয়ে যাবে অনেক নতুন ভিডিওস এবং ডেইলি নিউ শর্টস। আর যদি এই চায়ের ছোট্ট ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব না করে কিন্তু চলে যেও না। আর এই কেসারওয়ালা চা কিন্তু তোমরা তৈরি করে নিশ্চয়ই খেও। এখানে দুধটাকে আমি ভালো করে ফুটিয়ে নিচ্ছি, যাতে কেসারের রঙটা বেশ ভালো করে দুধের মধ্যে বেরায়। দুধের কালারটা অরেঞ্জ কালার হয়ে আসলে আমরা নামিয়ে নেব। এরপর চাটা সার্ভ করার পালা। চাটা সার্ভ করতে হবে প্রথমে এইভাবে, যে লিকারটা আমরা তৈরি করে রেখেছিলাম সেটাকে ছেঁকে নিলাম। এরপর ওপর থেকে অ্যাড করে দেব কেসার দিয়ে ফোটানো দুধ। এটাকে এমনভাবে অ্যাড করতে হবে ওপর থেকে ঢেলে, যাতে লিকারের সাথে ভালো করে দুধটা মিশে যায়। আমরা সকলেই জানি স্যাফরনের রয়েছে অনেক গুণাগুণ, তাই নর্মাল ডেলি চায়ের ফাঁকে কিন্তু এই স্যাফরনটি একবার হলেও ট্রাই করা যেতেই পারে, কি তাই না? আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব না করে কিন্তু চলে যেও না। আর নিজের কাছের মানুষটি যদি চা প্রেমিক হয় তার সাথে এই ভিডিওটা শেয়ার করতে কিন্তু ভুলে যেও না। ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে খুব শীঘ্রই আমার নতুন পর্বে। থ্যাংক ইউ ফর ওয়াচিং পূজার পর্ব।